আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল নির্বাচনে হারুন শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 3131 ভোটের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। মধ্যরাতের পর প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি হয়েছেন অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল সহ সব পদে জয় পেয়েছে হারুন শাকিল প্যানেল। 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। দুপুর 2:30টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহের সামনে কমিউনিটি হলে এই সম্মেলন হবে। কর্মসূচি ঘিরে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলন ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন সফল করতে গঠন করা হয়েছে একাধিক উপকমিটি। দলীয় তথ্যমতে 2009 সালে রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। খানাখন্দ আর অ্যাব্রোথ্যাব্রো সড়ক যেন এক ভোগান্তির নাম। বর্ষা এলে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রী ও চালকদের। সড়কগুলো পরিণত হয় একটি মৃত্যু ফাঁদে। সড়ক সংস্কারে বারবার আশ্বাস দেয়া হলেও তার কোনো বাস্তবায়ন নেই। দ্রুত এই অবস্থার নিরসন চান স্থানীয়রা। এরমুল কায়েসার ডেস্ক রিপোর্ট। এ চিত্র নরসিংদী শহরের ডিসি রোড, শাপলা চত্বর, বাসাইল ও রাঙামাটি এলাকার সড়কের। বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতায় বোঝার উপায় থাকে না এটা সড়ক না জলাশয়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় জেলার বাসিন্দাদের। শুধু তাই নয়, ময়লা আবর্জনা ও নোংরা পানির ফলে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। মূল সমস্যা কিন্তু ড্রেনটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আর এখানে পানি লাগবে বলে আমাদের মনে হয় না। দোকানে গেলে দেখতে পারতাছি না, প্রায় 8 সমান পানি হচ্ছে। এগুলা তো ড্রেনের পানি, ক্ষতিকর পানি, আমাদের সমস্যা হচ্ছে অবশ্যই। প্রশাসন বলছে দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহনের তুলনায় এই সড়কের যে অপ্রতুলতা রয়েছে সেটা আমরা স্বীকার করছি। সংস্কারের অভাবে নীলফামারী ডোমার থেকে বসুনিয়ার হাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটারের গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ আর ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক দিন থেকে কাজ হয় না। আমাদের সাথে ব্যাগ থাকে, বাচ্চাদের কাপড় থাকে, এগুলো সব ভিজে চলে যায়। এখন আমরা বিভিন্ন সরকার বদলি হচ্ছে, কিন্তু আমরা রাস্তার কাজটা হচ্ছে না। বিভিন্ন টেন্ডার ঠিকাদার আসছে, কিন্তু ঠিকাদাররা সঠিকভাবে কাজ করতেছে না, কিছুদিন কাজ করে আবার চলে যায়। উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতেই সড়কের এমন দুরবস্থা। 3টা রাস্তা মিলে আমাদের একটা প্যাকেজ। এই প্যাকেজ ঠিকাদার এই কাজটি আর করবেন না বলে অপারগতা প্রকাশ করেছেন। নতুন করে যে কাজ করা হবে সেটার এস্টিমেট আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এদিকে ফরিদপুর ভাঙা মহাসড়কের 32 কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জায়গায় জায়গায় খানাখন্দ এই সড়কে পরিণত করেছে মৃত্যু ফাঁদে। জেলা প্রশাসনের তথ্য মতে গেল 1 বছরে এই সড়কে প্রাণ গেছে অন্তত 150 মানুষের। চলাচলের মতন কোনো প্রকার পরিবেশ নাই। রাস্তায় গর্ত হয়ে গেছে, গাড়ি ঘোড়া চালানো অবস্থা মানে খুবই অবস্থা খারাপ। মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশ 4 লেনে উন্নীত করতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ইমার্জেন্সি মেরামত যে টিম আছে তারা প্রতিদিনই নিয়মিতভাবে মেরামত করে যাচ্ছে। আশা করি যে এই মেরামত কার্যক্রম অব্যাহত থাকলে আমরা সড়ক যাতায়াতকে নিরবিচ্ছিন্ন রাখতে পারব। এমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।